ইসবগুলের ভুসি খুবই পরিচিত একটি খাবার। কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসির জুড়ি মেলা ভার। এছাড়াও এই ভুসির স্বাস্থ্য উপকারিতা অনেক রয়েছে। এটি খেলে যেমন পেট পরিষ্কার করে, অন্যান্য সমস্যাও কিন্তু দূর করে, তেমনি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে এটি খাওয়ার নিয়ম রয়েছে। নিয়ম মেনে খেলে আমাদের দেহে এসব উপকারিতা আমরা পেতে পারি। ভুসি খাওয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে। এই ভুসি কি সারা রাত ভিজিয়ে তারপর সকালে খেতে হয়, নাকি খাবার খাওয়ার আগে খেতে হবে, নাকি পরে রাতে খাওয়া যাবে কি না? এই ভুসি কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে? স্বাদ বাড়ানোর জন্য চিনি বা অন্য কিছু উপাদান ব্যবহার করা যাবে কি না? শুধু কোষ্ঠকাঠিন্য রোগীরাই কি এটি খেতে পারবে? ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আমাদের মনে থেকে যায়। ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তাই আজ আপনাদেরকে ইসবগুলের ভুসি খাওয়ার উপকারিতা, এই ভুসি খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা সম্পর্কে জানানো হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নেই ইসবগুলের ভুসি খাওয়ার উপকারিতা। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ভুসির জুড়ি মেলা ভার। কোষ্ঠকাঠিন্য রোগের ঘরোয়া উপায়ই হলো এই ইসবগুলের ভুসি নিয়মিত খাওয়া। এটি আমাদের পাকস্থলিতে গিয়ে ফুলে যায় এবং বজ্র পদার্থ বের করতে সাহায্য করে। ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে এই ভুসি। ইসবগুলের ভুসির সাথে দই মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি ডায়রিয়া প্রতিরোধ করতে সক্ষম। হজমে উন্নতি করে এই ভুসি। এটি ডায়েটারি ফাইবার সম্পূর্ণ হওয়ায় আমাদের পাকস্থলী পরিষ্কার করতে সাহায্য করে। নিয়ম করে খেলে হজম শক্তি উন্নত হয়। ওজন কমাতেও সাহায্য করে কিন্তু এই ভুসি। যেহেতু এই ভুসি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, এতে খাবার খাওয়ার অনুভূতি কম হয়। এছাড়াও অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে তাই এই ভুসি। অ্যাসিডিটি প্রতিরোধ করতে সাহায্য করে এই ইসবগুলের ভুসি। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় আমাদের। এই সমস্যা দূরীকরণে ইসবগুলের ভুসি দারুণ কাজ করে। এটি আমাদের পাকস্থলীর ভেতরে দেওয়াল প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে পারে, ফলে অ্যাসিডিটি রোধ হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণও কিন্তু সাহায্য করে এই ভুসি। এই ভুসি গ্লাইসেমিক ইন্ডেক্সকে নিয়ন্ত্রণ করে এবং জিলাটিন নামক একটি পদার্থ রয়েছে যা আমাদের দেহের গ্লুকোজের শোষণে বাধা প্রদান করে। মূলত রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করা গেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ভুসি অনেকটাই কাজ করে। এই ভুসি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিয়ম করে খেতে পারেন। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ভুসি। এই ভুসি আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এটি ক্ষতিকর কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি রক্তে গ্লিসাইডের পরিমাণ কমাতে সাহায্য করে, ফলে আমাদের হৃদরোগের ঝুঁকি কমিয়ে যায়। এবার আসুন জেনে নিই এই ভুসি খাওয়ার নিয়ম। যে কোনো খাবার গ্রহণের আগে পুষ্টিগুণ এবং নিয়ম সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। ইসবগুলের ভুসির উপকারিতা কম বেশি জানলেও এটি খাওয়ার সঠিক নিয়ম অনেকেই কাছে অজানা রয়েছে। চলুন এই ভুসি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিই। পানিতে মিশিয়ে এই ভুসি খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 1 থেকে 2 চা চামচ পর্যন্ত ইসবগুলের ভুসি খাওয়া যেতে পারে। গ্রাম হিসেব করলে 5 থেকে 10 গ্রামের মতো ইসবগুলের ভুসি খাওয়া যথেষ্ট। মধু কিংবা গুড়ের সাথেও মিশিয়ে কিন্তু এই ভুসি খেতে পারেন। 200 মিলিলিটার বা 1 গ্লাস পানির মধ্যে 1 থেকে 2 চা চামচ ভুসি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কিন্তু এই ভুসি মিশিয়ে ভালো করে খেতে হবে। যেহেতু এর কোনো নিজস্ব স্বাদ বা গন্ধ নেই, তাই অনেকের কাছে স্বাদহীন বা গন্ধহীন মনে হতে পারে। সেক্ষেত্রে চিনির পরিবর্তে গুড় কিংবা মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছেন তারা কিন্তু এই কাজ করতে যাবেন না। দইয়ের সাথেও মিশিয়ে ভুসি খাওয়া যায়। ইসবগুলের ভুসি দইয়ের সাথে মিশিয়ে খেতে হলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
ডায়রিয়াজনিত রোগের ক্ষেত্রে এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করবে। খাওয়ার নিয়ম হলো 2 চা চামচ ভুসি ও 15 মিলিলিটার টক দই একত্রে মিশিয়ে খেতে হবে। তারপর পানি খেতে হবে। এতে খাদ্যনালীর ক্ষত সারিয়ে তোলে। কুসুম গরম পানি দিয়েও কিন্তু এই ইসবগুলের ভুসি খাওয়া যায়। 2 চা চামচ ইসবগুল কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে সাথে সাথেই খেতে হবে, যা পাকস্থলী পরিষ্কার করে এবং টক্সিক্স পদার্থ দেহ থেকে বের করতে সাহায্য করে। অনেকে কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি খেয়ে থাকেন। এক্ষেত্রে 1 গ্লাস পানির সাথে 2 চামচ ভুসি মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগেও খেলে হবে। এতে করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে। অনেক সময় খাবার খাওয়ার পর অনেকের বুক জ্বালাপোড়া করে এবং পেট জ্বালাপোড়া করে। সেক্ষেত্রে 2 চা চামচ ইসবগুলের ভুসির সাথে 1 গ্লাস ঠান্ডা পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে, যা আমাদের খাদ্যনালীর প্রদাহ কমাতে সাহায্য করবে। অতিরিক্ত ওজন নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকেন। ওজন কমাতে 2 চা চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস পানিতে এবং 1 থেকে 2 চা চামচ লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। এতে শরীরের অতিরিক্ত চর্বি ব্রাণ করতে সাহায্য করবে। আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে, সেই সাথে পেটও কিন্তু পরিষ্কার করবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই ভুসি ব্যবহার করা যেতে পারে। উচ্চ রক্তচাপের জন্য ইসবগুলের ভুসির শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞরা। এছাড়াও টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য এই ভুসির শরবত দারুণ একটি পথ্য। এই ভুসি খাওয়ার আধা ঘন্টা আগে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। এবং পানিতে এই ভুসি সারা রাত ভিজিয়ে রাখা উচিত নয়, কারণ দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে বাহির থেকে পানি শোষণ করার ফলে কার্যকারিতা কমে যেতে পারে। এই ভুসি খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। বর্তমানে আমাদের দেশে ইসবগুলের ভুসি বেশ সহজলভ্য, তাই অনেকে এই ভুসি প্রতিদিনের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে বাজারে চেনা ইসবগুলের ভুসি আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত তা হয়তো সেভাবে ভেবে দেখি না। আজকাল সব ধরনের খাবারে ভেজাল মিশ্রণ করা হয়, তাই এই ইসবগুলের ভুসি কেনার সময় অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই সাথে এই ভুসি খাওয়ার কিছু সতর্কতা রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। ইসবগুলের ভুসি অতিরিক্ত খাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে, তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ডায়রিয়া রোগী তারা অবশ্যই এই ভুসি চিনি ছাড়া খাবেন। ইসবগুলের ভুসি খাওয়ার পর প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এই ভুসি খেলে পেটে 10 গুণ পরিমাণ ফুলে যায়। পানি খাওয়ার ফলে এটি ধীরে ধীরে ভালোভাবে কাজ করবে। বাজার থেকে ভুসি কেনার সময় ফ্রেশ ও অরিজিনাল দেখে কিনতে হবে। অনেক সময় কৃত্রিম সাদা রং ব্যবহার করা হয়, এমনকি স্বাদও যোগ করা হয়। এই ধরনের ভুসি কখনোই কেনা যাবে না। ভুসির বিশেষ বৈশিষ্ট্য হলো স্বাদহীন একটি খাবার। বাজার থেকে কেনার সময় প্যাকেটজাত ভুসি কিনুন, কারণ খোলা ইসবগুলের ভুসি নষ্ট বা ভেজাল থাকতে পারে, যা খাওয়ার ফলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে প্যাকেটজাত কেনার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নিশ্চিত হতে হবে যাতে কৃত্রিম গন্ধ বা স্বাদ না থাকে। জটিল কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা ভুসি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন। পরামর্শ ছাড়া কখনোই ইসবগুলের ভুসি খাওয়া যাবে না। এতে শরীরে উপকারের চেয়ে বরং অপকার বেশি হবে। যেহেতু ইসবগুলের ভুসি বিভিন্ন ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলে, তাই ওষুধ খাওয়ার 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা করে পরে খেতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটানা ইসবগুলের ভুসি খাওয়া ঠিক নয়, এতে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই ভুসি না খাওয়াই ভালো। যেহেতু এই ভুসি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই তাদের অর্থাৎ যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তারা এই ভুসি এড়িয়ে চলুন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর পর ইসবগুলের ভুসি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।